বাবা? সিদ্ধার্থনাথ সাম্য। সিদ্ধার্থ। ভাইরা আমার, আজ দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা সবই জানেন এবং বোঝেন আমরা আমাদের জীবন দিয়ে চেষ্টা করেছি, কিন্তু দুঃখের বিষয় আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুরে আমার ভাইয়ের রক্তে রাজপথ রঞ্জিত করা হয়েছে। আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার আর্থ অধিকার চায়। কিন্তু দুঃখের বিষয়, আজ দুঃখের সঙ্গে বলতে হয় 23 বছরের কোন ইতিহাস বাংলার অত্যাচারের, এদেশের মানুষের রক্তের ইতিহাস, 23 বছরের কোন ইতিহাস মুমূর্ষ রহমানের আর্তনাদের কোন ইতিহাস, বাংলার ইতিহাস এদেশের মানুষের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করার ইতিহাস। 1952 সালে রক্ত দিয়েছি, 1954 সালে নির্বাচনে করেও আমরা গরিব করতে পাই নাই। 1958 সালে আইয়ুব খান মাশাআল্লাহ যাই করে 10 বছর পর্যন্ত আমাদের গোলাম করে রেখেছে। 1966 সালে 6 দফা আন্দোলনের 7 জুনে আমার ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে। 1969 আন্দোলনে আইয়ুব খানের পতন হওয়ার পরে যখন ইয়াহিয়া খান সরকার নিলেন, তিনি বললেন দেশের শাসনতন্ত্র দেবেন, গণতন্ত্র দেবেন, আমরা মেনে নিলাম। তারপর অনেক ইতিহাস হয়ে গেল, নির্বাচন। আপনারা জানেন দোষ কি আমাদের? আজকের দিনই আমি প্রেসিডেন্ট ইয়াহিয়া খান সাহেবের সঙ্গে দেখা করেছি, আপনারা জানেন, আলোচনা করেছি। আমি শুধু বাংলার নয়, পাকিস্তানের মেজরিটি পার্টির নেতা হিসেবে তাকে অনুরোধ করলাম আপনি 15 ফেব্রুয়ারি তারিখে জাতীয় পরিষদে অভিভাষণ দেন। তিনি আমার কথা রাখলেন না, তিনি রাখলেন ভুট্টো সাহেবের কথা। তিনি বললেন প্রথম সপ্তাহের মার্চ মাসে হবে, তিনি মেনে নিলেন। আমি বললাম ঠিক আছে, আমরা অ্যাসেম্বলিতে করব, আমরা আলোচনা করব। তিনি বললেন পশ্চিম পাকিস্তানের মেম্বাররা যদি এখানে আসে তাহলে কসাইখানা হবে অ্যাসেম্বলি, যদি কেউ অ্যাসেম্বলিতে আসে তাহলে পেশর থেকে কলেজ পর্যন্ত দোকানপাট জোর করে বন্ধ করা হবে, তারপরে যদি কেউ আসে তাকে ছাড় করা হবে। আমি বললাম অ্যাসেম্বলি চলবে। তারপরে হঠাৎ 1 তারিখে অ্যাসেম্বলি বন্ধ করে দেওয়া হবে। কি পেলাম আমরা? জামার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি ৭৫ আক্রমণ থেকে দেশটাকে রক্ষা করার জন্য, আর সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী নিরস্ত্র মানুষের মধ্যে, তার বুকে পড় হচ্ছে গুলি। আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা পাকিস্তানের সংখ্যাগুরু, আমরা বাঙালিদের যখনই ক্ষমতার দেওয়ার চেষ্টা করেছি, যখনই এদেশের মালিক হবার চেষ্টা করেছি, তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে। তারা আমাদের ভাই। আমি বলেছি তাদের কাছে কথা যে আপনারা কেন আপনাদের ভাই বুকে গুলি মারবেন? আপনাদের এলাকা হয়েছে যদি বহিঃশত্রু আক্রমণ করে তার থেকে দেশটাকে রক্ষা করার জন্য। তারপর তিনি বললেন যে আমার নামে বলেছেন যে আমি নাকি বলে স্বীকার করেছি যে 10 তারিখে রাউন্ড টেবল কনফারেন্স হবে। আমি তাকে এ কথা বললো চাই, আমি তাকে তা বলি নাই। টেলিফোনে আমার সাথে তার কথা হয়, আর তাকে আমি বলেছিলাম জনাব ইয়াহিয়া খান সাহেব, আপনি পাকিস্তানের প্রেসিডেন্ট, দেখে যান, ঢাকায় আসেন, কিভাবে আমার বাংলার অভিযোগের পরে গুলি করা হয়েছে, কিভাবে আমার মায়ের কোল খালি করা হয়েছে, আপনি আসুন, দেখুন, বিচার করুন, তারপর আপনি ঠিক করুন। আমি এই কথা বলছিলাম। হঠাৎ আমার সাথে পরামর্শ না করে বা আমাদের সাথে পরামর্শ না করে 5 ঘন্টা করে বৈঠক করে যে বক্তৃতা তিনি করেছেন এবং যে বক্তৃতা করে অ্যাসেম্বলি করেছেন, সমস্ত দোষ তিনি আমার উপরে দিয়েছেন, বাংলার মানুষের উপর দিয়েছেন। আমি পরিষ্কার মিটিংয়ে বলে দিয়েছি, এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। ভাইরা আমার, 25 তারিখে অ্যাসেম্বলি কল করেছে, রক্তের দাগ শুকায় নাই। আমি 10 তারিখে এসে বলে দিয়েছি যে ওই শহীদের রক্তের উপর পাড়া দিয়ে আত্মীয় মুজিবুর রহমান যোগদান করতে পারে না। অ্যাসেম্বলি কল করেছে, আমার দাবি মানতে হবে। প্রথম
মাশাআল্লাহ উদ্র করতে হবে, সমস্ত সামরিক বাহিনীর লোকদের বেরকা ফেরত দিতে হবে, যেভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে, আর জনগণের প্রতিনিধির সাথে ক্ষমতার হস্তান্তর করতে হবে। তারপরে বিবেচনা করে দেখব আমরা অ্যাসেম্বলিতে বসতে পারবো কি পারবো না। এর পূর্বে অ্যাসেম্বলিতে বসা আমরা অ্যাসেম্বলিতে বসতে আমরা পারি না, জনগণ সে অধিকার আমাকে দেয় নাই। ভাইরা আমার, তোমরা আমার উপর বিশ্বাস আছে? আমি প্রধানমন্ত্রী তো চাই না, আমরা এদেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের পরে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে দেবো। তোমরা আমার ভাই, তোমরা ব্যাংকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না, কিন্তু আর আমার বুকের পর গুলি চালাবার চেষ্টা করো না, ভালো হবে না। 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবে না। আমরা যখন মরতে শিখেছি তখন কেউ আমাদের দবাতে পারবে না। যে পর্যন্ত আমার এই দেশের মুক্তি না হলে খাজনা ট্যাক্স বন্ধ করে দেওয়া হলো, কেউ দেবে না। তবে আপনাদের অনুরোধ করছি, আপনারা আমাদের ভাই, আপনারা দেশকে জাহান্নামে ধ্বংস করে দিয়েন না। জীবনে আপনাদের কি মুক্তি কি হবে না? যে পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ফয়সালা করতে পারি, তাহলে ভাই ভাই হিসেবে বাস করার সম্ভাবনা আছে। তবে আপনাদের অনুরোধ করছি, আপনারা এই দেশে মিলিটারি শাসন চালাবার চেষ্টা আর করবেন না। দ্বিতীয় কথা, প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলো এবং তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাকো। মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, তোমার দেশের মানুষকে মুক্ত করে থাকবো ইনশাআল্লাহ। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আপনারা আমার উপর বিশ্বাস নিশ্চয়ই রাখেন। জীবনে আমার রক্তের বিনয় আপনাদের সাথে মেনে করবেন। ফাঁসি ফাঁসি কাটা আসামি দিয়েও আমাকে নিতে পারেনি, প্রধানমন্ত্রী তো দিয়েও